অকাল দুর্গাপুজোর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দোলের উৎসবে অকাল দুর্গা বা মহিষাসুর মর্দিনীর পুজো হয়ে আসছে শ্রীরামপুরের পঞ্চানন তলায়। 222 বছর ধরে চলে আসছে এই রীতি। শ্রীরামপুরের দে পরিবারের এই পুজো শুরু করে। দোলের দিন রাধাকৃষ্ণের বদলে দে পরিবারে দুর্গা পুজোর প্রচলন হয়। 1211 বঙ্গাব্দে বা ইংরেজি 1804 সালে শ্রীরামপুরের পঞ্চাননতলায় দোলের দিন মহিষাসুর মর্দিনীর পুজোর প্রচলন করেন ওই পরিবারের দুই সদস্য পুলিন বিহারী দে এবং নগেন্দ্রনাথ দে। জানা যায় নগেন্দ্রনাথ দে এবং পুলিন বিহারী দে স্বপ্নাদেশ পান দেবীর। সেই সময় থেকে শ্রীরামপুরের পঞ্চানন তলায় এই মহিষাসুর মর্দিনীর পুজোর আয়োজন হয়েছে। তন্ত্রমতে পুজো করা হয় দেবীকে। বঙ্গদেশে দুর্গাপুজোর সাথে মহিষাসুর মর্দিনীর পুজোর প্রচলন রয়েছে বিভিন্ন জায়গায়। তার জন্য নির্দিষ্ট তিথিও রয়েছে, কিন্তু শ্রীরামপুরের এই মহিষাসুর মর্দিনীর পুজো দোল পূর্ণিমা তিথিতেই পালন করা হয়। দুর্গাপুজোর মতোই কলাবউ স্নান বা বোধন না হলেও সপ্তমী থেকে দশমী নিয়ম মেনে পালন করা হয়। আগে মোষ এবং ছাগল বলির প্রথা ছিল এই পুজোয়, কালক্রমে তা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নবমীর দিন মাছের ভোগ নিবেদন করা হয় দেবীকে। প্রচলিত মত অনুসারে মহিষাসুর মর্দিনী আদতে দেবী দুর্গার আরেক রূপ। তবে শ্রীরামপুরের দে পরিবারের পুজোয় দুর্গার পাশাপাশি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর বদলে থাকে তার দুই সখী জয়া ও বিজয়া। অষ্টমী ও নবমীতে ভোগের আয়োজন করা হয়। বহু ভক্তগণ অকাল দুর্গা দেখতে ভিড় জমান এই শ্রীরামপুরে। 1970 সাল থেকে স্থানীয় শ্রীরামপুর টাউন ক্লাবের পরিচালনায় এই পুজো হচ্ছে। এই দুর্গাপুজো উপলক্ষে অষ্টমীর দিন পংক্তি ভোজনে পুজোর ভোগ বিতরণ করা হয়। পুজোর দায়িত্ব থাকা ক্লাবের সদস্যরা জানালেন, শ্রীরামপুরের দে পরিবারের দুই সদস্য নগেন্দ্রনাথ দে এবং পুলিন বিহারী দে এই পুজো প্রতিষ্ঠা করেন বলে লোকমুখে শোনা যায়। প্রথমে এটি পারিবারিক পুজো হিসাবেই হতো, পরে বারোয়ারিতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে শ্রীরামপুর টাউন ক্লাব এই পুজোর পরিচালনা করেন। দোলের দিন সপ্তমী ধরে নিয়ে এই পুজো শুরু হয়। 4 দিন ব্যাপী চলে মায়ের পুজো। অষ্টমীর দিন মহাভোগ ও নবমীর দিন মাছের ভোগের আয়োজন করা হয়। 2 থেকে 3 হাজার মানুষ মায়ের ভোগের প্রসাদ গ্রহণ করেন। এই পাড়ায় কোনো বাড়িতেই রান্না হয় না এই কটা দিন, এমনকি অতিথিদেরও খাওয়ার ব্যবস্থা করা হয়। দেবী দুর্গার রূপেই মাকে পুজো করা হয় মহিষাসুর মর্দিনী রূপে। ক্লাবের সদস্যরা আরও জানালেন, দোলের দিন তারা মায়ের পায়ে আবির দিয়ে দোল উৎসব শুরু করে। সকাল থেকেই প্রভাত ফেরির মধ্য দিয়ে একে অপরের মধ্যে আবির খেলা শুরু হয়। কালিকা পুরাণ মতে এই পুজো হয়ে আসছে। তন্ত্রমতে হওয়ায় এখানে আগে বলির প্রথা ছিল। দুর্গাপুজোর রীতি মেনে সপ্তমী, অষ্টমী, নবমী তিথি না থাকলেও বিধি মেনে এখানে পূজিতা হন দেবী দুর্গা। পূর্ণিমা তিথিতেই এই পুজো শুরু হয়। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া পর্যন্ত চলে এই পুজো। 222 বছর ধরে এই রীতি মেনে আজও পুজো হয়ে আসছে শ্রীরামপুরে। দোলের দিন বা দোল পূর্ণিমায় হুগলি জেলার শ্রীরামপুরের পঞ্চাননতলায় 222 বছরের পুরনো ঐতিহ্যবাহী দুর্গাপুজো আয়োজিত হয়। 1970 সাল থেকে স্থানীয় শ্রীরামপুর টাউন ক্লাবের পরিচালনায় এই পুজো হচ্ছে। দে পরিবারের সূচিত এই পুজোয় দোলের দিন প্রতিমার পায়ে আবির দিয়ে রং খেলা হয়। এই পুজোর বিশেষত্ব হলো এখানে দেবী দুর্গার সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ থাকেন না, বরং থাকে তার দুই সখী জয়া ও বিজয়া। 1212 বঙ্গাব্দে পুলিন বিহারী দে ও নগেন্দ্রনাথ দে স্বপ্নাদেশ পেয়ে এই অকাল দুর্গাপুজো শুরু করেছিলেন। প্রথা অনুযায়ী দোলের দিন বোধন হয় এবং এরপরে দেবীর সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীর পুজো আয়োজিত হয়। দোলের দিন বিকেলে প্রতিমার পায়ে আবির দিয়ে স্থানীয়রা রং খেলায় মেতে ওঠেন। এই ব্যতিক্রমী পুজোর জন্য দোল পূর্ণিমায় শ্রীরামপুরে বহু মানুষের সমাগম হয়। দুর্গাপুজোর মতোই যাবতীয় রীতি মেনে 4 দিন ধরে মায়ের পুজো করা হয়। আগে এই পুজোয় বলি প্রথা ছিল, তবে দীর্ঘদিন ধরেই তা বন্ধ করে দেওয়া হয়েছে।
এই দুর্গাপুজো উপলক্ষে অষ্টমীর দিন পংক্তি ভোজনে পুজোর ভোগ বিতরণ করা হয়। আগে যাত্রাপালা হতো, বসতো কবিগানের আসরও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।